আসলে আমরা উঠে দাঁড়িয়ে আপনার হাতে বাইবেল হাতে তুলুন সবাই। টেক ইউর বাইবেলস এন্ড ইটস মথি তার 21 অধ্যায় তার 1 থেকে আমরা কিছু পদ আমরা পড়ব, তার 16 পর্যন্ত আমরা পড়ব। মথি তার 21 অধ্যায় তার 1 থেকে তার 16 পর্যন্ত। মথি তার 21 অধ্যায় তার 1 থেকে 16 পর্যন্ত আমরা পড়ি। আমেন। রেডি? সবার হাতে বাইবেল? Who can read? Okay. তিনটে পর্যন্ত পরে যাহারা পরে জোরে পড়ো। পরে যখন আবার জোরে। পরে যখন তাহারা জেরুজালেম নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈতফগি গ্রামে আসিলেন, তখন যীশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন। তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্ধবী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে সে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাদী দ্বারা কথিত একটি বাক্য পূর্ণ হল। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদুশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধবৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞানুসারে কার্য করিলেন, গর্ধবীকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিলেন, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পথে ছাড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্র পশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর তিনি জেরুজালেমে প্রবেশ করিলেন, নগরময় হুলুস্থুলুস করিয়া গেল। সকলে কহিলেন, উনি কে? তাহাতে লোকসমূহ কহিল, উনি সেই ভাববাদী গালিলের নাসরতীয় যীশু। পরে যীশু ঈশ্বরের ধর্মধামে প্রবেশ করিলেন, এবং যত লোক ধর্মধামে ক্রয় বিক্রয় করিতেছিল, সেই সকলকে বাহির করিয়া দিলেন, এবং মোক্তারদের মেজ ও যাহারা কপট বিক্রয় করিতেছিল, তাহাদের আসন সকল উল্টাইয়া ফেলিলেন। আর তাহাদিগকে কহিলেন, লেখা আছে, আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া আখ্যাত হইবে, কিন্তু তোমরা ইহা দস্যুগণের গহ্বর করিতেছ। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মধামে তাহার নিকট আসিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। কিন্তু প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা তাহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল দেখিয়া, আর সকল বালকেরা হোসান্না দাউদ সন্তান বলিয়া ধর্মধামে চেঁচাইতেছিল, তাহাদিগকে দেখিয়া রুষ্ট হইল, এবং তাহাকে কহিল, শুনিতেছ ইহারা কি বলিতেছে? যীশু তাহাদিগকে কহিলেন, হ্যাঁ, তোমরা কি কখন পাঠ করো নাই যে, তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ? পরে তিনি তাহাদিগকে ছাড়িয়া নগরের বাহিরে বৈতনিয়ামে গেলেন। বাস। আমেন। প্লিজ বি সিটেড ইন ইওর প্লেস। আপনি নিজের স্থানে বসুন। আমরা শীঘ্র প্রভুর বাক্যে আমরা ধ্যান করব, আমরা প্রার্থনাতে আমরা বাকি বিষয়তে আমরা যাব। আমেন। আমরা সবাই দেখছেন আজকে স্টেজের উপরে কিছু পাতা, প্লিজ কিছু পাতা, প্লিজ পাতা, প্লিজ। আমেন। Is it real Khejur Pata? You're sure? Oh. Amen. आज के दिन very important day. আমরা সবাই জানি ইতিহাসে
কিছু কিছু ঘটনাগুলো খুবই ইম্পর্টেন্ট ঘটনাগুলো। Is there any conference is going on? Okay. So কিছু কিছু ঘটনাগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি ক্রিসমাস ইম্পর্টেন্ট, ক্রিসমাস, ওয়াও কি খুশি ক্রিসমাস। সেরকমভাবে গুড ফ্রাইডেও ইম্পর্টেন্ট, ইস্টার ইম্পর্টেন্ট। এখানে আমরা সবাই প্রস্তুত আছি গুড ফ্রাইডের জন্য। আমরা জানি এই উইক অনেক মানুষের জীবনের জন্য তারা ওয়েট করে গুড ফ্রাইডে, যে ফ্রাইডে দিন মানুষ দুঃখ করে থাকবে প্রভু যীশু কি করেছেন, মারা গেছেন বলে। ওই গোটা স্টোরিতে আমি পরে আসবো। রবিবার, ইস্টার, এই দুটো সেলিব্রেশন মানুষ করে, কিন্তু অনেক লোক জানে না। আমি আপনার খ্রিস্টান পরিবার থেকে যদি এসেছেন, আপনি জানেন আর একটা ইনসিডেন্ট যে ঠিক যিশুর মৃত্যুর এক সপ্তাহ আগে, তার মানে ঠিক কাছাকাছি 5 দিন ওই টাইমে একটা ঘটনা হয়েছে। ইংলিশে বলে দ্য ট্রায়াম্ফাল এন্ট্রি অফ জিসাস। বাংলাতে কি বলে এটা? ওকে, আমি বুঝিয়ে বলে যিশু একটা দিন উনি কি করেছেন, র্যালি মানে কি পুরো প্রসেশন করেছেন। কি প্রসেশন হলো? উনি রাজা হয়ে কি করেছেন, প্রসেশন করেছেন। রাইট? যিশু হঠাৎ শিষ্যদেরকে দিয়ে বলেছেন তোমরা গিয়ে গ্রামে প্রবেশ করে, গ্রামে একটা কর্তক বলে, কর্তক ইজ দ্য রাইট ওয়ার্ড, ওকে, ডঙ্কি, গাধা, ডঙ্কি, তার বাচ্চা দুটো তোমরা দেখবে, ওটা বেঁধে রাখা যাবে। সবাই প্রার্থনার সঙ্গে থাকবেন। আমি আপনাকে স্টোরি বলে আমরা হোয়াট ইজ ইউর প্রবলেম, সেটা ওকে। সো তোমরা বন্দিতে দেখবে একটা গাধা, তার বাচ্চা, তাকে কি করবে, খুলে নিয়ে আসবে। কেউ যদি জিজ্ঞেস করে এটা কার প্রয়োজন রয়েছে, আমার প্রয়োজন রয়েছে। তো শিষ্যরা গেল, গ্রামে গেল, ঠিক প্রভু যেরকম বলেছেন ওরা দেখলো এটা কর্তক, তার বাচ্চা দুটো বন্দি পরিস্থিতি তারা দেখলো। তারা কি করলো, খুলে প্রভু যিশুর কাছে নিয়ে আসলো। এখন আস্তে আস্তে লোকরা কি ফেললো, রাস্তায় বস্ত্র ফেলতে শুরু করলো, রাস্তায় বস্ত্র করলো। প্রভু কি করেছেন, এই কর্তকের উপরে কি করেছেন, বসলে, আর লোক কি করলো, কচুর পাতা কেটে রাস্তায় কি করলো ফেলে, সবাই মিলে বললো দাউদের পুত্রের হোসানা। আপনি জানেন এরা করার একটা কারণ ছিল। তখন যে সাম্রাজ্য ছিল, রোমীয় সাম্রাজ্য ছিল। কি সাম্রাজ্য ছিল? রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্য মানে আপনি জানেন আপনার গভর্নমেন্ট যদি ঠিক না থাকলে কি হয়, মানুষ কষ্ট হয়, আমরা পানিশমেন্ট। আপনি জানেন শ্রীলঙ্কাতে যে পরিস্থিতি হচ্ছে, আমরা তো আন্ডার দ্য রোমান গভর্নমেন্ট মানুষ কি হচ্ছিল, প্রচুর চাপে ছিল। মানে গভর্নমেন্ট মানুষকে কি করছিল, চাপ, স্ট্রিক্ট ডিসিপ্লিন। তখন এই পরিস্থিতিতে তারা ওয়েট করছে যদি অন্য কোনো রাজা যদি হয়, তিনি কার সঙ্গে লড়াই করবে, কার সঙ্গে লড়াই করবে, এই গভর্নমেন্টের সঙ্গে লড়াই করতে হবে। এই রোম সাম্রাজ্যের সাথে লড়াই করে সাম্রাজ্যকে হাতে নেবে, নিয়ে আমাদেরকে ভালো করে কি করবে। তো তারা যখন ওয়েট করেছিল একটা রাজা, এরকম একটা রাজা চায় উনি রোম সাম্রাজ্যের সঙ্গে চলে লড়াই করলে আমাদের জীবন কি হবে। তারা যখন দেখেছে প্রভু যিশুকে যখন দেখেছে, তারা দেখলো ইনি তো ঠিকই তো মানুষ, এর সঙ্গে গেলে কি হবে না, খাবারে কোনো প্রবলেম হবে না। কারণ উনি কি করতে পারে, 5 রুটি 2 মাছকে কি করতে পারে, আর রোগীরাকে সুস্থ করতে পারে। তো এরকম একটা রাজা যদি আমাদের পাশে থাকে, তাহলে আমাদের কোনো টেনশনই নেই। আমার এটা কিন্তু প্রভু যিশু কি করেনি, প্রভু যিশু কি করেননি, উনি রোমান গভর্নমেন্টের সঙ্গে লড়াই করতে উনি আসেনি। আমার এটা রোমান গভর্নমেন্টের সঙ্গে লড়াই করতে উনি আসেনি। তো এখানে যখন দেখতে পারি, যখন তারা দেখলো
যিশু কর্তাকের উপরে উঠে বসে এরা ডিসক্লেয়ার করেছে তিনি কে? যিশুকে রাজা। The word এখানে ইউজ করা হলো হোসানা। কি ওয়ার্ড ইউজ করা হলো? হোসানা। কতজন এই ওয়ার্ড শুনেছেন আগে? শুনেছেন? শুনে কতজন হালেলুয়া শুনেছেন? হালেলুয়া, আমেন। এই ওয়ার্ড তো আপনি জানেন। এর মধ্যে আরেকটা ওয়ার্ড আছে হোসানা। হোসানা মানে মিনিং মানে প্রেজ। প্রেজ মানে কি? স্তুতি, প্রশংসা প্রভু। রাইট? তো এখানে দেখবেন, কিন্তু আমি অত ডিটেইল অন্য বিষয়ে আমি যেতে চাই না। আজকে আমি আপনাকে ভেরি সিম্পল কিছু বিষয় যেন পয়েন্ট করতে চাই। আমার টাইটেল আজকে হয়েছে জিসাস দ্য হাইয়েস্ট ব্র্যান্ড। যিশু হাইয়েস্ট ব্র্যান্ড। কতদিন ব্র্যান্ড বলে বুঝতে পারছেন কিনা? ব্র্যান্ড জানেন? ব্র্যান্ড মানে আপনি কোন জিনিস যখন কিনতে যান, মহিলারা কাপড় কিনলে বিবাহ, এখানে একটা ব্র্যান্ড। তুমি জানো না? আমি তো জানতো তো বাড়িতে, চিনে নাও, ওটা বিবাহ ব্র্যান্ড একটা। আর আমি জানি না কি ব্র্যান্ড। ছেলেরা টার্টল, বিমান, তারপরে রিবক, অ্যাডিডাস, রেমন্ডস, জন প্লেয়ার্স, তারপরে কি ইউএস প্রোডাক্ট, ইউএস পোলো, তারপরে প্যান্টালুন্স, ডাটা। এখানে যদি মোবাইল হয় ব্র্যান্ড থাকে, অ্যাপল ব্র্যান্ড, স্যামসাং, লিভা, ও নোকিয়া। আমি নোকিয়া means did you see in our language? In language যদি কাউকে জিজ্ঞেস করে নোকিয়া in Malayalam it means have you seen somebody? আমি নোকি have seen. Okay, anybody? Anything else? So you see, okay sister will pray. Jeffrey, okay, will pray. So you see, যে অনেক ব্র্যান্ড গুলো রয়েছে এখানে। যিশু তিনটা ব্র্যান্ডকে ইউজ করছেন। আপনি দেখেন অনেক ব্র্যান্ড যখন আপনি দেখবেন, ম্যাক্সিমাম ব্র্যান্ড ইজ আইডেন্টিফাইড উইথ অ্যানিমালস। হ্যাঁ নেই? আপনি দেখেন কোনো জানোয়ারকে নিয়ে ব্র্যান্ড হয় এখানে, জাগুয়ার গাড়ি, জানোয়ারকে নিয়ে ব্র্যান্ড নেই? ऐसा ना। তারপরে কি চেন্নাই সুপার কিংস, ব্র্যান্ডিং ইজ লায়ন, ঈগল। আমরা সো বিভিন্ন ব্র্যান্ড এখানে হচ্ছে। তো যিশু এখানে কি ব্র্যান্ড ইউজ করছে? হ্যাঁ, গাদার ব্র্যান্ড। আমেন। সবাই আমি আপনাকে ঠিকভাবে নিয়ে আসি, আপনারা সবাই আমার সঙ্গে চলবেন, তাহলে আমরা ঠিকভাবে ঠিক জায়গাতে পৌঁছাতে পারবো। সো অনেক কাপড়ে ব্র্যান্ডিং হয়। আমরা এটা বল কাপড়ে ব্র্যান্ডিং, এখানে কাপড় ইউজ করা হচ্ছে কিনা? অনেক পাতাতে ব্র্যান্ডিং হয়। আমরা এটা বল, আরে নেড়া মানুষ কোথায় দেখে? হ্যাঁ, বেলতলাতে। আরে নেড়া মানুষ কোন পাতা দেখে? কোন আয়ুর্বেদিক পাতা আছে, এই পাতাতে যদি তুমি, আয়ুর্বেদিক ইজ অল অ্যাবাউট লিভস, ব্র্যান্ডিং ইজ মেডিসিনে। আমরা এটা রং, আপনি জানেন না? আমার হাতে রয়েছে আজকে, সাবধান থাকবেন। অনলাইনে থেকে জারও নিয়ে বসে আছেন 500। সো এনিওয়ে, ঠান্ডা লাগছে? ওকে। সো আপনি দেখবেন মেডিসিনে হাইয়েস্ট, ওয়ান অফ দ্য হাইয়েস্ট, এটা কি? আমরা এটা রং আয়ুর্বেদিক। আমরা আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আর এটা কি? বলুন যত স্মার্ট লোক। হ্যাঁ,
India te what are the 4 categories? You know me. Number 1 Ayurvedic, allopathic, homeopathic, Siddha. শুনেনি কখনো? শুনবেন। আর একটা is one of the medicine stream Siddha. সিদ্ধাতে কি হয়ে যায়? MBBS আছে, ট্রিটমেন্ট আছে। করোনা টাইমে মেনি পিপল কোথায় গেছিল? সিদ্ধা আপনি এই জন্য জানেন না, বেশি কি হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট হয় না বলে। কারণ সিদ্ধা শুরু হচ্ছিল কোথায়? গ্রামে, পরিবারে যারা নর্মাল ব্যক্তিরা ট্রিটমেন্ট স্টাডি করতো, পাতা সাপ মিলে কিছু পাউডার, ইটস রিলেটেড টু আয়ুর্বেদিক বলে, বাট এটা ডিফারেন্ট স্ট্রিম। বুঝতে পারছেন? এটাতে বেশি অ্যাডভার্টাইজ। আজকে আমরা কি জানি বেশি করে? যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট তত বেশি দাম। আমরা এটা নাও মেবি জিনিস ভালো প্রোডাক্ট, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না শুনে ওটা আপনি কিনবেন না। আমরা এটা যদি আপনাকে এটা কোম্পানি বলছে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এই জন্য দাম কি করছে খুবই সস্তাতে দিয়ে দিচ্ছে, আপনি নেবেন? আমরা বলবো না অ্যাডভার্টাইজমেন্ট আমি বেশি টাকা দেবো ওই জিনিস দাও। আমি আকশাকে একটা ফোন কিনতে গেছিলাম স্কুলে, যখন অনলাইন স্কুল চলছিল, তো অনেক ভিভো, অপো বলে অনেক, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম, ওকে। তো অনেক অনেক अच्छा काम तो देखिए, मुख देखने देखिए बच्चे, आपको बोल रहे हैं, देख लिया? नहीं सुना है? आपको ही बोला है? हाँ, बच्चा रोना देख रहे हैं इसलिए। anyway, सभी इधर देख लीजिए। तो আমি গিয়েছিলাম, বলো স্যার ফোন এটা ভালো, কিন্তু এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট তারা দিচ্ছে না বলে খুবই কম প্রাইসে আপনি পাবেন, কিন্তু আপনি ইউজ করে দেখবেন এটা জিনিস খুবই ভালো। কিন্তু আমি না, হ্যাঁ এটা ঠিক আছে নিয়ে নাও, আমি নাম বলবো না ব্র্যান্ডে, তারপরে আবার আপনি গন্ডগোল, আমি অনলাইনে বলে দিচ্ছি বলে, পরে যদি চাই আপনাকে জিজ্ঞেস করে। সো আমি নিয়ে নিলাম, ভালো চলছে, এখন দেখছি তারাও অ্যাডভার্টাইজমেন্ট এখন শুরু করেছে। তো আমি অনেকজনকে ফোন কিনবো বলে প্ল্যান করেছিলাম, তখন বললো 3000 টাকা বেরিয়ে গেছে। যে জিনিস 18,000 টাকা কিনলাম, দেখুন ওটা দাম। আমি যখন দেখলাম অলরেডি কি অ্যাডভার্টাইজমেন্ট, আমার এটা রং। তো মেবি যিশু was not popular because he was not advertised popular. বুঝতে পারছেন কিনা? আজকে মানুষ কোথায় ভিড় কোথায়? যেখানে অ্যাডভার্টাইজমেন্ট বেশি, যেখানে লোক বেশি। আমার এটা রং। আজকে সত্যর পেছনে খুবই কম লোক, যেখানে বেশি অ্যাডভার্টাইজমেন্ট বেশি মানুষকে তার পেছনে, বাট দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এখানে 3 things are used for this entry. 3 জিনিস এখানে ইউজ করা হচ্ছে যিশুর যাত্রার জন্য। রাইট? স্টোরি বুঝবেন, যিশু কি রাজা হয়ে উনি কোথায় যাচ্ছেন? রাস্তায় যাচ্ছেন। উনি কি কি ইউজ করেছেন সবাই বলি, কি কি ইউজ করেছেন? নাম্বার 1 ডঙ্কি, নাম্বার 2 কোথায়? কাপড়, নাম্বার 3 পাতা। আপনারা সবাই জানেন, স্টোরি এটাই জানি আমরা, যে এই যে যাত্রা প্রভু যাচ্ছেন, কোথা থেকে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় রাস্তায় শুরু হলো? আমরা সবাই জানি এরা যাত্রা কোথায় হচ্ছিল? জেরুজালেমে উনি কি করেছেন? যাচ্ছেন। বাট বাইবেল মধ্যে পরিষ্কার করে বলছেন এই যাত্রা কোথায় ছিল? কেউ বলতে পারেন কোথায় ছিল? আরে ইনি কোথায় গিয়েছিলেন যাত্রা? রাস্তায়? নো, উনি মন্দিরের ভিতরে গিয়েছিলেন যাত্রা। আপনার বাইবেলে বলছে, আপনি লেখা আছে, ভালো করে দেখবেন। very clearly says যিশু গাধার উপরে বসে শুধু রাস্তায় উনি যায়নি, উনার গাধা কোথায় এন্ড আপ হলো? মন্দিরের ভিতরে। বুঝতে পারছেন কিনা? যিশুর এই বস্ত্রগুলো, এই কাপড়গুলো, আর এই খেজুর পাতা, এই গাধা, আর তার উপরে যিশু এই এন্ট্রি রাজা হয়ে কথার ভিতরে
মন্দিরের ভিতরে। প্রিয় ঈশ্বরের সন্তান, যিশু রাজা হয়, উনি কোথায় প্রবেশ করতে হয়? তুমি আর আমি ঈশ্বরের মন্দির। হালেলুয়া। বাইবেলে কোথাও বলেনি উনি রাস্তায় গিয়ে কিছু ঘটনা হলো, উনি যখন রাস্তায় গেলেন কিছু হলো, বাট বাইবেল বলছে উনি যখন মন্দিরের ভিতরে এসেছেন কিছু ঘটনাগুলো মন্দিরের ভিতরে হয়েছিল। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? এই রাজা উনি রাস্তায় আসতেন, কিন্তু কাউকে সুস্থ করেছেন, কাউকে এ করে কিছু বলার লেখা নেই। কিন্তু বাইবেল বলছে উনি যেমন গাদার উপরে বসে মন্দিরের ভিতরে এসে গেছেন, বলে 3টা ঘটনা হয়েছে। আমেন। এখন আমি আপনাকে কম্পেয়ার করে দেব, যিশু এই ব্র্যান্ড, এর নাম তুমি আর আমি যখন আমরা নিয়ে নাই, আমাদের জীবনে কি হয়? বুঝতে পারছেন না? মানে যিশু নাম, অনেক আপনি জানেন, আপনি এতদিন অন্য কোনো ব্র্যান্ড ইউজ করেছেন, অন্য কোনো নাম ইউজ করেছেন, কিন্তু হঠাৎ কেউ একজন বলছে এই যিশুর কাছে তুমি এসো, যিশুকে গ্রহণ করে দেখো, যিশুর উপরে বিশ্বাস। তুমি কখনো নাম শুনিনি? তোমার একটা বড় নাম, তুমি কখনো ব্যবহার করো, তুমি কি করবে? বয়ে বয়েতে কি করছো? এটা কি হবে? আমার নষ্ট হবে কিনা? সত্যি কোনো চমৎকার হবে কিনা? রাইট? তুমি বয় না করে 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 কি করছো? ওই ব্র্যান্ডকে। যখন আমরা প্রভু যিশুকে আমাদের জীবনে যখন নিই, প্রথম জিনিস এখানে লেখা রয়েছে কি? প্রভু কি ব্যবহার করছে? নাম্বার 1, গাধা। কেন গাধা ইউজ করা হলো এখানে? বাইবেল বলছে ডঙ্কি ইজ আ সিম্বল অফ পিস। সিম্বল অফ কি? শান্ত শিষ্ট একটা জানোয়ার। প্রভু কাকে ধরে নিয়েছে? কাকে? ডগ ইজ ফর সোবারনেস। সোবার মানে কি? নম্রতা। নম্রতা কি? নম্রতা, খুবই শান্ত। এই গাধা কোথায় ঢুকছে এখন? কোথায় ঢুকছে? ইনি যখন গাধা ভিতরে ঢুকছে, কি জিনিস মন্দিরের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে? পড়েছেন বাইবেলে? প্রভু যিশু যখন এসে মন্দিরের ভিতরে যাচ্ছেন, মন্দিরের ভিতরে কি চলছে? তারা বিক্রি করছে। ওখানে কি ছিল? কি ছিল? অন্য অ্যানিমালস ছিল ওখানে। তারা বিক্রি করছে। কি বিক্রি করছে? আমি জানি কি কি জানোয়ার রয়েছে। কিন্তু প্রভু এসব ব্র্যান্ডকে কি করছেন? বিয়ের করতে। কিন্তু কে দাঁড়িয়ে রয়েছে? বুঝতে পারছেন? আমার সঙ্গে চিন্তা করে দেখবেন, আমার এটা রং। এভরিথিং প্রভু বের করে বলছেন আমার ঘর, আমার পিতার ঘর কি ঘর? প্রার্থনার ঘর। মানে এটা রং। তার মানে প্রথম পরিচয় যখন যিশু আমার জীবনে ব্র্যান্ড হয়ে যখন আসে, আমি কার মতো হয়ে যাই? গাধার মতো হয়ে যায়। আমি কার মতো যাই? অন্য জানোয়ার আমার ভিতরে থেকে কি করতে হবে? বেরিয়ে যেতে হয়। কথা বুঝতে পারছেন? প্রথম এই ব্র্যান্ড যে ব্যক্তি ইউজ করবে, প্রথম জিনিস তার লাইফে পরিবর্তন হয়। বুঝতে পারছেন কিনা? জীবনে পরিবর্তন। অনেক লোক যিশুকে গ্রহণ করলেন, জিজ্ঞেস করি ফার্স্ট আমি নাম চেঞ্জ করব, আমি কি টাইটেল চেঞ্জ করব, আমি কি এই আমি তুমি এসব চেঞ্জ করে কি লাভ? আজকে নাম চেঞ্জ করে, রং চেঞ্জ করে, আমরা এটা রং মানে সবকিছু মানে তুমি সব চেঞ্জ করে তোমার জীবনে চরিত্র যদি চেঞ্জ না করলে কি লাভ? আমরা এটা রং। প্রভু যিশু তোমার জীবনে রাজা হয়ে প্রথম জীবনে তোমার ওনার স্টেপ যখন আসে, প্রথম পরিবর্তন তোমার জীবনে কি হতে হবে? তোমার জীবনে একটা পরিবর্তন। হালেলুয়া। তুমি হতে পারে বাঘের মতো মানুষ, তুমি লায়নের মতো মানুষ, ক্রোকোডাইলের মতো মানুষ, শিয়ালের মতো মানুষ হতে পারে। আমেন। বুঝতে পারছেন না? খুব শিয়াল, সাপের মতো মানুষ, এনি টাইম কাটবে মানুষকে। সব স্বভাব তোমার জীবনে ছিল এতদিন, কিন্তু প্রভু যেহেতু ডঙ্গিতে উনি প্রবেশ করছেন, এই বাকি সব জানোয়ারকে কি করতে হবে? বের করে বেরিয়ে যেতে হয়। হালেলুয়া। আমার এটা
কতজন আজকে যিশুকে ব্র্যান্ড হয়ে পড়েছেন আজকে? How many people? এই নাম্বার 1 স্বভাব কতজনের জীবনে রয়েছে আজকে? আপনার ক্যারেক্টারের পরিবর্তন। হালেলুয়া। আপনি জানেন আমাদের লাইফের নাম্বার 1 চেঞ্জ ইজ আওয়ার ক্যারেক্টার চেঞ্জ। আমেন। Christianity is all about character, life. এটা অন্য কিছু নেই। আমি অনেক সাক্ষ্য শুনেছি মানুষের জীবনে প্রভু যিশুকে গ্রহণ করার পর তার জীবন পাল্টে গেছে, তার কথাতে চেঞ্জ। আমার এটা প্রতিদিন বউকে এসে কি করতো? মারতো। একজন এসে আমাকে বললো, পাস্টার আপনি দেখুন আমার স্ত্রী যিশুকে গ্রহণ করেছে, কি হয় দেখুন কি হবে। আমি বলি তোমার বউ যদি যিশুকে গ্রহণ করেছে তার মানে ও যত তোমাকে এতদিন ভালোবাসেনি আজ থেকে বেশি তোমাকে ভালোবাসে। নাম্বার 2, এতদিন তোমার কাছে যত্ন করে তোমার যে রেসপন্সিবিলিটি এত যদি না করে থাকলে আজ থেকে কি করতে হয়? এটাই প্রভুর বাক্য, এটাই শিখায়। বুঝতে পারছেন কিনা? বাধ্যতা, ওবিডিয়েন্স, নম্রতা। স্বামী একটা বলবে তা আজকে ব্যাপটিজম নিয়েছে কিন্তু এই পরিবর্তন হচ্ছে। সেম আমি ফার্স্টার কি আপনি পুরুষকে সাপোর্ট না, পুরুষ স্ত্রীদেরকে সাপোর্ট করে অনেক সময় এটা তো আসে না, তো কি বলবো, স্ত্রীরা কিছু বলতে চায়, ইনি কি করতে চায় না। ইনি কিন্তু ব্যাপটিজম নিয়েছে কিন্তু ওনার কথাবার্তা কি সবথেকে ইংলিশ ওয়ার্ড চলে আসে। এবারে কালি শান্ত শ্রেষ্ঠ মানুষ তুমি। কি সত্যি করে রাজা তোমার ভিতরে প্রবেশ করেছে না অন্য কেউ প্রবেশ করেছে? আমরা এটা বুঝতে পারছি কিনা? আরে তুমি খ্রিস্টিয়ান, তুমি এটা বলিবার, তার পরিচয় এটাই। রাজা তোমার ভিতরে, রাজা কেন প্রবেশ করেছে? এই জন্য প্রভু বলেছে তোমাকে একটা থাপ্পড় যদি দেয় তুমি কি করবে? এটা কে দেখাবে? তুমি যদি বাঘ হয়ে থাকলে হবে না, তোমাকে গাধা হয়ে থাকতে হয়। বুঝতে পারছেন কিনা? আমরা এটা নম্রতা অটোমেটিকলি একটা বিলিভারের জীবনে চলে আসে। আমেন। মানুষের আমরা হুট করে প্রভুকে গ্রহণ করে ব্যাপটিজম হয়, এটা একদিনে আসে না। কিন্তু আমরা প্রভুর বাক্যতে যখন শুনি, শিখি, করি, আস্তে আস্তে আমরা বলি হ্যাঁ আমাকে এরকম চলতে। অনেক মানুষ এখানে রয়েছেন, আপনি মেবি প্রথম কিছুদিনে আপনি পায়নি কিন্তু নিজেকে কি করছেন পাল্টিয়ে আপনি চেঞ্জ করেছেন। প্রভু আপনাকে কি করবেন? অনেক আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া। প্রথম এই ব্র্যান্ডে কি হতে হবে? কি হবে প্রথম আমাদের জীবনে? কি হয়? কি হয় বলেন? নাম্বার 1 বলুন, আমাদের স্বভাবে পরিবর্তন। আমেন। আমাদের কথাবার্তাতে পরিবর্তন, আমাদের চিন্তাতে পরিবর্তন। হালেলুয়া, হালেলুয়া। যে ধরনের মানুষের সঙ্গে ডিল করার মধ্যে কি এটা পরিবর্তন। এগুলো যখন মানুষ দেখে, হে একে দেখে সুবিধা এতদিন কলে আমি এমনি বলছেন সুবিধা যে জল তোলার জায়গাতে এত গালি দেয়, ঝগড়া করে, কিন্তু হঠাৎ কি হলো সবার পিছনে দাঁড়িয়ে রয়েছে, এসব বাজে কথা বলছে না। তার মানে সত্যি কিছু হলো। তাই এই সুবিধা এসে বলো তো কি হলো তোমার? তুমি বলবে এতদিন একটা ফালতু জানোয়ারগুলো আমার ভিতরে ছিল, কিন্তু যেদিন প্রভু যিশু আমার ভিতরে এসেছে ও সব আমার ভিতরে থেকে বেরিয়ে চলে গেছে। এখন আমার জীবন খুবই শান্তি আছে। হালেলুয়া, আমেন। তোমার জীবনে প্রভুকে গ্রহণ করার পর শান্তি আছে না এখন তোমার জীবনে কার উপরে চড়িয়ে উঠবো বলে বসে আছে? কার উপরে ঝগড়া করবো, কাকে চাবো, কার উপরে করবো, এটা ফ্রাস্ট্রেশন যদি তোমার ভিতরে হলে তাহলে এখনো তোমার ভিতরে কে প্রবেশ করেনি? প্রভু যিশু রাজা প্রবেশ করেনি। আমার এটা আজকে তোমাকে পরিবর্তন হতে হবে। বলো যিশু রাজা, সত্যি যিশু কি করবো আমার জীবনে প্রবেশ করবো। আমি নিজের স্বভাবকে পরিবর্তন করতে চাই। হালেলুয়া। Christianity is all about character. Hallelujah. Christian, I think the character is the highest call of God.
God calls you to the character. প্রভু আপনাকে কি জিনিসের জন্য ডাকছেন? না ভালো স্বভাবের জন্য তোমাকে ডাকছেন। আমেন। টাইম নেই, we will পরে আমরা বেশি ডিটেইলসে যাব। নাম্বার 2 যখন আমরা দেখি প্রথম কি ইউজ করা হচ্ছে এখানে, সবাই বলেন না, দাদা ইউজ করা হচ্ছে, বাইবেলে রয়েছে, ঠিক আছে। নাম্বার 2 বস্ত্র ইউজ করেছে। হোয়াট ইজ দ্য সিম্বল অফ ক্লথ? যিশুকে আমি গ্রহণ করেছে, হোয়াট ইজ দ্য সিম্বল অফ ক্লথ? ক্লথ পেল। The cloth is a symbol of identity, পরিচয়। আমরা এটা যদি আমাদের প্রিয় ভাই শঙ্কর কালকে পুলিশে কাজ পেয়েছে, অনেক বলছে শেষ কষ্ট না, যদি পুলিশ তুমি সিলেক্ট হয়েছে পুলিশে, তুমি আর আমি দুজন রাস্তায় হাঁটছি, তোমাকে পুলিশ করে কি করে লোক বুঝবে? তোমার ইউনিফর্ম, আমার একটা ওকে ওই যে পরিচয় পাওয়ার জন্য ওকে কি দিয়ে দেয়? ইউনিফর্ম দিয়ে দেয়। This is what your identity is. It's a declaration. আমরা এটা এখানে প্রভু যীশু কি ডিক্লারেশন করেছেন? কি ডিক্লারেশন করেছেন? এক और কি প্রার্থনা কর। তুমি কে? আরে তোমার পরিচয় প্রভু দেখিয়ে দিয়েছে, তুমি who you are. What is your responsibility? যিশুতে ব্র্যান্ড হয়ে তুমি যদি পেয়েছো, you have a responsibility to be fulfilled. আমরা এটা আপনি জানেন একটা বস্ত্র প্রত্যেক নিয়মে যখন আমরা দেখি বস্ত্র মধ্যে কি লেখা থাকে? যদি যাজক হয় যাজকের মতো বস্ত্র। আমরা এটা তুমি যদি যাজক হয়ে প্রভু তোমাকে অভিষেক করেছেন, তুমি যদি যাজকের কাজ না করলে কি হবে? আমরা এটা বুঝতে পারছেন কিনা? তো আমরা অন্য অন্য বস্ত্র পরেছিলাম, ওই বস্ত্রগুলো কি করলো? প্রভু আমাদেরকে একটা নতুন বস্ত্র দিয়েছেন। আমরা এটা নিউ আইডেন্টিটি প্রভু আমাদেরকে দিয়েছেন, নিউ সিগনিফিকেন্স প্রভু আমাদেরকে দিয়েছেন। প্রভু আমাকে বলছেন ইউ আর দ্য টেম্পল। আমেন। তুমি প্রার্থনা করো, তোমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে। আমেন, হালেলুয়া। আজকে কতজন বলি যিশুকে আমার জীবনে প্রবেশ করার পর আমার পরিচয় আস্তে আস্তে কি হয়েছে? আমেন। মেবি তোমাকে লোক বাজে বাজে নাম দিয়ে ডাকতো, কিন্তু প্রভু ওই বস্ত্র বদলে দিয়ে তোমাকে কি করে দিয়েছে? নিউ বস্ত্র পরে দিয়েছে। হালেলুয়া। তোমাকে মেবি রোহি বলে একটা বস্ত্র পরা ছিল, কিন্তু প্রভু কুলে একটা নতুন বস্ত্র দিয়েছে। মেবি তোমাকে পাপী বলে একটা বস্ত্র তোলা ছিল, ওইটা খুলে প্রভু একটা নতুন বস্ত্র দিয়েছে। তোমাকে দরিদ্র বলে একটা নাম বলে একটা বস্ত্র ছিল, ওটা খুলে প্রভু কি করেছে? তুমি যোগ্য নয়, তুমি খারাপ, তুমি বাজে, তুমি সব থেকে এই বস্ত্রগুলো খুলে প্রভু তোমাকে একটা নতুন বস্ত্র পরিয়ে বলে হি সেড ইউ আর দ্য টেম্পল। আমি তুমি প্রার্থনার ঘর, এই ঘরে আমি এনি টাইম কি করব? আমি বিশেষ করতে পারি। হালেলুয়া। ইউ আর হাউস অফ প্রেয়ার। তোমাকে নিয়ে কি করতে হবে? সব কিছু। আমেন, হালেলুয়া, হালেলুয়া। হাউস অফ প্রেয়ার মানে কি? প্রভু কি করে দরজা কি করে দিয়েছে? খুলে দিয়েছে। এক সাইডে বন্ধ করে দিয়েছেন, আর সাইডে কি করেছে? ইজ ওপেনিং এ গেট। কারণ অনেক মানুষ কার কাছে আসবে? তোমার জীবনকে নিয়ে আসবে। নাও ইউ আর ব্লেসিং টু মেনি পিপল। আমেন। এতদিন তোমাকে নিয়ে কোনো কাজ ছিল না, কিন্তু যেই দিনে ব্র্যান্ড তোমার জীবনে এসেছে, শুধুমাত্র যিশু নয়, তোমার জীবন অনেক জীবনে আশীর্বাদ এটা জীবন হবে। আমি কতজন বুঝতে পারছেন? আমেন। ডু ইউ বিলিভ? আপনি বিশ্বাস করেছেন আপনার জীবন অনেক মানুষের জীবনে এটা আশীর্বাদের জীবন হবে। আমেন। Jesus has opened a gate. তোমার জীবনের দরজা যে বন্ধ ছিল ওটা প্রভু খুলে দিয়ে বলছেন অনেক জাতিরা তোমার কাছে আসবে। আমেন। যেসাতে আপনি যদি পড়েন বাইবেলে লেখা আছে nations will come to you. আমেন। তোমাকে শুধুমাত্র কি করতে হবে? You need to be a house of প্রার্থনা করো। তো
থাকতে হবে, ইউ নিড টু বি এ রাইট পজিশনে থাকতে হবে। তোমার কাছে সবাই চলে আসবে, যে আত্মীয় তোমাকে লাথি মেরে ফেলে দিল ও চলে আসবে, হালেলুয়া। যে তোমাকে অপমান করলো ও চলে আসবে, যে তোমাকে গালি দিল ও চলে আসবে, হালেলুয়া। Everyone, Bible says every knee shall bow, সবাই কথায় হাঁটু করবে। কথাটা বিশ্বাস করো, your identity is changed, হালেলুয়া। কথা বিশ্বাস করো, যিশু রাজা আসার পর আমার পরিচয় বদলে গেছে, হালেলুয়া। এসব বোঝেন না? আমেন। তোমার আইডেন্টিটি চেঞ্জ। আমেন। আমার টাইম নেই, যেন আমাকে কাটসাপ করতে হবে। তো প্রভু কি করছে দেখুন, প্রথম পরিষ্কার হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। নাম্বার 2 কি? দরজা খুলে রেখেছেন। শোনো, তোমার জীবন কি পরিষ্কার করে দিয়েছে। তোমার লাইফ ডিফারেন্ট। দেখুন, মানুষ কার কাছে আসবে? তোমার কাছে আসবে। তুমি একটা আশীর্বাদের জীবন এখন থেকে। তোমার জীবন অনেক লোকের জীবনে কি হবে? আমেন। নাম্বার 3 পাতা। নাম্বার কি ইউজ করেছেন? পাতা। এই যে পাতা, এটা মানে এটা সিম্বল অফ ভিক্টরি, এটা সিম্বল অফ জয়ের চিহ্ন। এটা কি? ওই দিনগুলোতে যারা অলিম্পিকে যখন তারা খেলার পর তাদেরকে কি দিবা হয়? পাতা তুলে দিবা হয়। তার মানে উনি কি করেছেন? তার মানে তুমি যিশুর কাছে যখন আসবে, তোমার জীবন কি জীবন? বলুন না, আমরা এটা তুমি যদি যিশুকে ব্র্যান্ডকে পেয়েছো, তাহলে তোমার জীবন কি হার জীবন না জয়ের জীবন? কতজন বলেছে যিশু? অনেক কতজনকে খানে শয়তান এসে বারবার বলে দিচ্ছে, তুমি যিশুকে গ্রহণ করেছো, তোমার জীবন শ্রাপিত জীবন, তুমি কখনো ভালো হবে না, তুমি এরকম পড়ে থাকে। তার মানে ওটা ঈশ্বর বলছে না, শয়তান বলেছে। ভালো করেছিল, যিশু যদি তোমার জীবনে রাজা হয়ে এসেছেন, তার মানে ইউ হ্যাভ আ ভিক্টরি ইন জিসাস। হালেলুয়া। somebody say hallelujah. এখানে ভিক্টরি দেখতে পাচ্ছেন কি? এক মন্দিরে কি প্রবেশ করছে? আরে মন্দিরে কি করছে? আপনি যদি বাইবেল পড়েছেন, না গাধা প্রবেশ করলো, সব অন্য জন্মরা বের করে দিল বাইরে। এখন প্রভু বলেছেন ডিক্লেয়ার করে এটা প্রার্থনা করেন। দেখুন কে প্রবেশ করছে। বাইবেলে লেখা আছে অনেক রোগীরা মণ্ডলীর ভিতরে প্রবেশ করলো। আপনারা এটা রং ভার্স নাম্বার আপনি যদি পড়েন, ভার্স নাম্বার 14 লেখা আছে, পড়ো। পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মের নামে তাহার নিকটে আসিল। বাইবেল বলছে many people কোথায় চলে আসে এখন? আমেন। হ্যালো, রোগীরা চলে আসে, অন্ধকার থেকে লোক আসে। বাইবেল বলছে সবাই কি করেছে? সুস্থ চলে। তার মানে ওখানে জয় আছে কিনা? তার মানে যে যিশু রাজা হয়ে তোমার জীবনে আসলে, তোমার জীবন এভরিডে তুমি কি দেখবে? তোমার জন্য এভরিডে কি আছে? এটা খেজুর পাতা আছে। হালেলুয়া। কতজন বলে আমার জীবনে একটা মুকুট আছে? কতজন বলে খেজুর পাতাকে কতদিন দেখবেন আপনি এভরিডে? কত বলবে আমার জীবনে এভরিডে খেজুর পাতা হয়। আমার জীবন জয়ের জীবন, হারের জীবন নয়। যখন আমার রাজা ভিতরে রয়েছে, যত বড় রোগ কি হবে? রোগীরা সুস্থ হয়েছে না করে? আমদারা দেখেছে কিনা? লাঙ্গড়া চলে কিনা? প্রভুর কাজ ওখানে দেখেছে কিনা? তার মানে হারের জীবন না জয়ের জীবন? হালেলুয়া। আজ কতজন বিশ্বাস করে আমার জীবনে একটা জয়ের জীবন প্রভু দিতে চান? I mean, Jesus want to give you a victorious life. হারের জীবন প্রভু তোমাকে দেবার জীবন নয়। তুমি হারের জীবনতে ছিলে, কিন্তু এখন থেকে তুমি হারের জীবন, এটা জয়ের জীবন। আমেন। আজকে কতজন বলি সত্যিকারের পাস্টার, আমি এই ব্র্যান্ডকে খুবই হালকা নিতাম, কিন্তু আমি আপনাকে বলি এই পৃথিবীতে কোনো একটা ব্র্যান্ড মানুষকে বদলে দিতে পারে, কোনো ব্র্যান্ড এখনো নেই। যিশু নাম বদলে যায়। কত মতলব হয়ে রাস্তায় কাপড় ছেড়ে রাস্তায় পড়া থাকার মানুষ আর যে ভদ্রভাবে বাইবেল নিয়ে প্রভুর আরাধনা করছে, প্রচার করছে, এটা শুধুমাত্র যিশু নাম পরিবর্তন করতে পারে। হালেলুয়া। আমেন। যারা পৃথিবী যাকে তুলে বাইরে ফেলে দিয়ে বলেছে না কখনো তুমি জীবনে উন্নতি হবে না, তুমি দরিদ্র খারাপ, প্রভু যিশু তাকে তুলে নিয়ে উপরে স্থানে রাজদর্শকে বসে দিয়ে বলে এটাই আমি করতে পারি, এটা আপনি পরিবর্তন, আমি এরকম পরিচয় চেঞ্জ করতে পারি। এই ব্র্যান্ড আমার জীবনে করেছে, তোমার জীবনে করেছে। হালেলুয়া।
আজকে আমি প্রতিদিন, তুমি প্রতিদিন প্রভু চমৎকারকে এক্সপেরিয়েন্স করছে। আজকে আমরা সাক্ষ্য শুনেছে প্রভু কি করেছে, বিকজ অফ দ্যাট ব্র্যান্ড জিসাস। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু বাইবেল দুঃখের কথা, বেশি সময় তারা কি করেনি, বেশি সময় তারা কি করেনি, ওই মন্দিরকে রাখতে পারেনি। যিশুকে রাজা হয়ে তারা কি করেনি, তারা কি পছন্দ করেনি, কি পছন্দ করেনি, পরিবর্তন পছন্দ করেনি। আজকে যখন পরিবর্তনের কথা বলি, মানুষ মন্ডলী আসতে চায় না। আমরা একটা চেঞ্জের কথা বলি, তারা প্রভুকে গ্রহণ করতে চায় না। আমেন। আজকে পরিচয়ের কথা বলি, মানুষ যিশুকে চায় না। কিন্তু আজকে বলি, কথা বলি, প্রভু এটাই পছন্দ করছেন, ওটাই আমার জীবনে চাই। বাকি সব ব্র্যান্ড কি হবে, তার ক্ষমতা নেই কি করে আমার যে লাইফকে যিশু চেঞ্জ করতে পারে। আজকে তোমার পরিবারে এরকম কোনো ব্যক্তি আছে যে কোনো চেঞ্জ হয়নি, তুমি তার জন্য দিন রাত চোখে জল ফেলছো, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, যত বড় পাপ থাকে না কেন, ওকে শান্ত শ্রেষ্ঠ মানুষ করতে প্রভু শক্তিমান। হালেলুয়া। ডু ইউ বিলিভ দ্যাট? আপনি বিশ্বাস করেন? যিশু রাজা যখন তার জীবনে প্রবেশ করে, ও নর্মাল একটা শান্তি ব্যক্তি হতে পারে। আমেন। যদি ওই ব্যক্তির শান্তি না থাকলে তার জীবনে কি হচ্ছে না, কে নেই, যিশু রাজা করছে না, অনেক তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু প্রভু এসেছেন ওই সাম্রাজ্যকে কি করার জন্য, বের করি একটা নতুন জীবন দিবার জন্য। আমেন। আজকে কথা বলে, পাস্টার আমার সাম্রাজ্যকে পাল্টে দিতে চাই। যখন যিশু আছে আমার জীবনে কি শান্তি, আমার জীবনে অনুগ্রহ। আজকে নাম্বার 2 আমি বলতে চাই, যদি আপনি বলেন আমেন, আপনি যদি বলেন পাস্টার আমার পরিচয় চেঞ্জ হতে হবে, আজকে আমার কাজ নেই, আজকে আমার জীবনে কোনো আচ্ছা নাম নেই, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, এর নাম যদি আপনি ধরে রাখেন, তোমার পরিচয় পাল্টে যাবে। Your name will be changed. আমেন। হতে পারে মানুষ এতদিন তোমাকে এরম করে দেখেছে, কিন্তু দিন আসবে লোক এরম দেখবে, এই চোখে দেখবে। আমেন। এর নামের ব্র্যান্ড কোন অ্যাডভার্টাইজের ব্র্যান্ড নয়, এটা রিয়ালিটির ব্র্যান্ড। হালেলুয়া। এই ব্র্যান্ডকে যে ইউজ করেছে তার লাইফ কি হলো, ইটস ফুলড উইথ টেস্টিমনি। বাইবেলে কি আছে, এটা পুরো কি আছে আপনি জানেন। আমি কিছুদিন আগে আমার একটা বন্ধুকে নিয়ে পাকসা কাছে একটা আয়ুর্বেদিক কি বলে, ন্যাচারাল বেদা পাকসা কাছে। তো আমি ওখানে গিয়ে বসলাম, বসে একটা বড় বই বের করলাম। বইতে ওখানে লেখা আছে কত লোক ওখানে গিয়ে কি করেছে, চমৎকার হয়েছে, চেঞ্জ হয়েছে, হিল হয়েছে। আমি তখন গেলাম, তার আগে বাইবেলে তো কত লেখা রয়েছে, এর নাম ব্যবহার করে কত মানুষের জীবন পাল্টে গেছে। হালেলুয়া। পাল্টে গেছে কিনা, কত মানুষের আইডেন্টিটি চেঞ্জ হলো। মাছ বিক্রি করার লোকই হলো এখানে, যে ব্যবচারী মানে বেশ্যা স্ত্রীরা কি করলো, প্রভুর দাস হয়ে চলে গেল। পরিচয় পদে গেলে বাইবেল বলছে টেস্টিমনি কি হলো, তোমার জীবন পরিবর্তন হবে না, 100% হবে। হালেলুয়া। নাম্বার লাস্ট, চমৎকারের জন্য তুমি কত এদিকে ওদিকে পালাতে। আমেন। তোমার রাজা যখন তোমার সঙ্গে আছে, তুমি প্রতিদিন কি দেখবে, প্রভুর চমৎকারকে তুমি দেখবে। এভরিডে তোমার জীবনে চমৎকার, শুধু মাসে এক নয়, বছরে এক নয়, এভরিডে প্রভুর আলোকের কাজ তোমার জীবনে তুমি দেখবে। হালেলুয়া। বাইবেল বলছে যত রোগ যিশু নামে কি হবে, সুস্থ হবে। বিশ্বাস করুন, আজকে এর নাম যখন আমার সাথে, শুধুমাত্র কি নিতে হবে, আপনি যিশুর নাম কি নিতে হবে, অন্য কিছু প্রয়োজন আপনি বলে যিশু নামে আমার রোগ দূর হয়। আমেন। যিশু নামে আমার ব্যথা দূর হোক। আমি দেখেছি আগে, আমি দেখেছি, আমি এখান থেকে দাঁড়িয়ে অ্যানাউন্সমেন্ট করছি, আমাদের পূজা তো স্ট্রাগল করা আমি দেখেছি, ওর শরীর খুব খারাপ হয়েছে মনে হচ্ছে, বোনরা হান্না প্রেয়ার করতে আমি দেখেছি, আমি সুস্থ হয়ে বসে বাক্য শুনছি, মানে এটা না, উইদিন সেকেন্ড চেঞ্জ। আমেন। বিপাশার লাইফ চেঞ্জ। আর কত লোক জীবন চেঞ্জ, যে এই বসে আছে, আমার তোমার জীবনে চেঞ্জ মনে হচ্ছে কিনা,
আগাতে ডিফারেন্স হচ্ছে? তোমার মেয়ে যে অসুস্থ চেঞ্জ হচ্ছে কিনা? আজকে কত সাক্ষ্য আমি আজকে বলবো যাদের লাইফ আজকে চমৎকারের উপরে চমৎকার হচ্ছে। হালেলুয়া, somebody say হালেলুয়া। আজকে তোমার জীবনে নামে চমৎকার আছে। আমেন। আজকে কি বিশ্বাস করবে? প্রভু যিশুর প্রেম কি আমি চাই। আমেন। অন্য কারো নাম নেই, শুধুমাত্র একটা নাম, যিশু নাম। এই নাম খুবই উন্নত নাম। বাইবেল বলছে পাগল কি হয় নাম শুনে কি হয়ে যায়? কেঁপে যায়। শয়তানের নামের পাশে আসতে পারে না। হালেলুয়া। এই নাম শুনতে শুনতে দুষ্ট আত্মা কি হয়ে যায়? পালিয়ে যায়। রোগ বলে আমি এই নাম শুনতে চাই না, দরিদ্রতা বলে এই নাম আমি চাই না। কিন্তু যিশু বলে তুমি একবার এই নামের সত্যতা যদি জানো, যিশু প্রভু বলেছিলেন সত্য জেনে নাও, সত্য তোমাকে স্বাধীন করবে। আজকে নামের সত্য তুমি জেনে নাও। There is power in the name of Jesus. যিশুর নামে শক্তি রয়েছে। There is power in the name of Jesus. যিশুর নামে সামর্থ্য রয়েছে। There is power in the name of Jesus. আজকে যদি আপনি বিশ্বাস করে আপনার জীবনে আজকে রাত্রে এটা চমৎকার। হালেলুয়া। আপনি যদি এখানে বসে বলছেন পাস্টার আমি এতদিনের নাম দেখেছি কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন হয়নি, আমি অন্য কোনো নাম নেবার জন্য রেডি রয়েছে। আমি আজকে বলি তুমি ভুল পথে যাচ্ছ। তোমার জন্য অন্য কোনো নামের প্রয়োজন নেই, শুধুমাত্র এই নামে রয়েছে। এই নামকে তুমি ধরে রাখো, তোমার লাইফ চেঞ্জ হবে, তোমার পরিবার চেঞ্জ হবে, তোমার প্রিয়জন চেঞ্জ হবে, তোমার জীবনে আরোগ্য, তোমার লাইফের নতুন জীবন প্রভু তোমার নামে দিবে। যদি কি বলছে এতদিন যিশু যিশু বলেছে কি হলো? তুমি বলো আমি যিশু যিশু বলেছে বলে আজকে আমি বেঁচে রয়েছে। হালেলুয়া। এর নাম ধরেছে বলে শত্রু কতবার আমার প্রাণকে তুলে নিয়ে যাবার জন্য ও চেষ্টা করেছিল, কিন্তু আজকে নাম রয়েছে বলে আমি কি রয়েছে? এখনো বেঁচে আছে। হালেলুয়া। আজকে কথাতে বলে আই এম প্রাউড টু হ্যাভ দিস নেম। আমি অহংকার করে বলতে পারি আমি এর নাম আমার জীবনে রয়েছে বলে। হালেলুয়া। আমি লজ্জা পাই না। বাইবেল বলছে যে কেউ এর নামকে উচ্চারণ করে তাকে কি করবে? আমেন আমেন। যে কেউ এর নামকে উচ্চারণ করে প্রভু তাকে উচ্চারণ করবে। কেন আপনার জীবনে চমৎকার হয় না জানেন? আমরা লুকিয়ে লুকিয়ে নাম নেই। কি করে? খুব লুকিয়ে। কারণ মানুষকে কি করতে হবে? খুশি করতে হবে। আমেন। কি করতে হবে? এ নাম নিলে তোমাকে বলছে শয়তান বলছে এ নাম নিলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এ নাম নিলে তোমার জীবনে তুমি বলো এ নিবে ভাই আমি একদিন এই প্রতি তুমি তো সবসময় আমার সঙ্গে তো থাকবে না। তুমি থাকবে? তোমার গ্যারেন্টি? হ্যাঁ। তুমি যখন মরবে তোমার বর কি তোমার সঙ্গে মরবে না? তুমি যখন মরবে তোমার স্ত্রী তোমার সঙ্গে মরবে? কেউ নাই। তোমার জীবন তোমাকে বাঁচাতে হবে। আমার এটা রং এসর না, তার মানে আমার রাইট। তুমি আমার স্বামী হতে পারি, তুমি আমার, এটা আমি উস্কাচ্ছি, আমি সত্যি কথা বলি। আমি যিশুর নামকে নেওয়ার জন্য নিয়েছি বলে আমি ছোটটা জাতি হচ্ছে না, আমি তোমাকে অন্য কারোর পিছনে চলে যাচ্ছে না। এর নাম যেটা তুমি আর আমি পেতে পারি। হালেলুয়া। এর নাম নেওয়ার জন্য আমার কোনো লজ্জা নেই। আজকে আপনি জানেন এই নাম নিয়েছি বলে অনেক মানুষকে বাড়ি থেকে তারা না দিলাম, বাইরে ফেলা হলো। কিন্তু আজকে বলি সাধু সুন্দর সেন বলে একটা ব্যক্তি, এটা পাঞ্জাবি, অল্প বয়সে প্রভু যিশুকে কি করেছেন দরবাজার ভিতরে উনি যখন রুমে ছিলেন যিশুর দর্শন দেখেন পাঞ্জাবি ফ্যামিলি থেকে। উনি খুবই এক্সাইটেড হলেন। নেক্সট ডে উনি তার ফ্যামিলিকে বলেছেন আমি যিশুকে দেখেছি, আমি তার সন্তান হতে চাই। তারা বলল হো খুব ভালো কথা। আজকে দুটো চয়েস তোমার রয়েছে। আজকে যদি বলে তুমি যিশুকে নিচ্ছ তাহলে বাড়ি থেকে কি করো না, যিশুকে যদি বলো চাই না তাহলে কি করবে? আমাদের সঙ্গে থাকতে পারে। এটা ইয়াং ছেলে, ছোট ছেলে অনেক চিন্তা করার পর ডিসাইড করলো না আমাকে যিশু চাই। ওই দিন তাকে বাড়ি থেকে বের করা হলো। সাধু সুন্দর সিং তার অল্প বয়সে বাড়ি ছেড়ে গেলেন। আমি হটশট বলে আজকে সাধু সুন্দর সিং যখন বলে
পুরা বিশ্বতে লোক চিনে ওই নাম। হালেলুয়া। তুমি প্রভুর জন্য তুমি কাউকে যদি ছেড়ে দাও, কাউকে যদি স্যাক্রিফাইস করো, প্রভু সবার সামনে তোমার নামকে কি করবে? হালেলুয়া। বাইবেল বলছে, হিস্ট্রি বলছে কিছুদিন পরে তার পুরো ফ্যামিলি কি করলো? ওই সত্য ঈশ্বরকে জানলো। আমেন। সাধু সুন্দর সিং, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান, আজকে হিস্ট্রি তাকে শ্রদ্ধা করে। আমেন। ডু ইউ ওয়ান্ট টু বি এ হিস্ট্রি মেকার? আমেন। যিশু আজকে দেখেন কে আমার জন্য, আমার নামের জন্য দাঁড়িয়ে থাকবে। তুমি কোনো ধর্মের জন্য দাঁড়াতে হবে না। ডোন্ট স্ট্যান্ড ফর ক্রিশ্চিয়ানিটি। তোমার মন্ডলীর জন্য দাঁড়াতে হবে না। স্ট্যান্ড ফর দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। কার জন্য দাঁড়াও? যিশুর নামের জন্য দাঁড়াও। স্ট্যান্ড, আই উইল স্ট্যান্ড ফর জিসাস। আমি যিশুর জন্য দাঁড়াবো। এই যিশুকে তুমি পেয়েছো, তোমাকে কাজ থেকে বের করে দেবে। ভেরি গুড, থ্যাংক ইউ। আমেন। কাজ থেকে বের করে দিয়েছে, ভেরি গুড ভাই, থ্যাংক ইউ। আমাকে অনেকজন বললো, পাস্টার একটা ভাই রয়েছে, যেদিন ওই প্রভুকে গ্রহণ করেছে ওই দিন ওকে কাজ থেকে বের করে দিল। আমি জানি ও আজ থেকে বোকা হয়ে অন্য কোনো জায়গাতে কাজ করছে। আমার এটা কাজ থেকে বের করো, সংসদে বের করে দেবে না। প্রভু বলেছেন যে তোমার শরীরকে নষ্ট করতে পারবে তাকে ভয় করো না। যে তোমার শরীর ও প্রাণ দুটো নষ্ট করতে পারে তাকে ভয় করো। এই যে পরিবার, যে মানুষ শুধুমাত্র তোমার শরীরকে নষ্ট করতে পারে, কিন্তু ঈশ্বর তোমার প্রাণের উপর অধিকার রয়েছে। তুমি কাকে ভয় করছো? শরীরকে না প্রাণকে? প্রাণের ঈশ্বর। কত তুমি আই উইল স্ট্যান্ড ফর জিসাস। আমেন। আমার এটা আমি কিছু ব্র্যান্ড ইউজ করলে, আমি ব্র্যান্ডের সঙ্গে অন্য কোনো ব্র্যান্ড আমি চেঞ্জ করি। আই অলওয়েজ লাইক ব্র্যান্ড। আমার মাঝে একটা ব্র্যান্ড আছে, আমার কিছু কিছু গেটার আছে, আমি ওটাই ইউজ করবো। কিন্তু আমি এই সব কিছু যখন আমি অন্য মানুষের জন্য চালাতে পারি, কেন আমি যিশুকে ছেড়ে দেবো? I will stand for Jesus. কতদিন বলে আমি সাঁতরাক বেশে নাবাইতে না মতো, আমাকে আগুনে যদি ফেলে যায়, I will stand for Jesus. Hallelujah. আজকে কতদিন বলে I will stand. যদি আপনি বলে এই নামের জন্য আমি দাঁড়িয়ে থাকবো, কারণ এই নাম আমাকে কি করবে? নাম্বার ওয়ান কি করবে? আপনার লাইফকে, ক্যারেক্টারকে কি করবে? নাম্বার টু আপনার পরিচয়কে চেঞ্জ করে দেবে। প্রথম আপনার স্বভাবকে চেঞ্জ করবে। নাম্বার টু আপনার পরিচয়। নাম্বার থ্রি আপনার জীবনে জয়ের জীবন, ভিক্টোরিয়াস জীবন। আমি আপনাকে আপনার জীবন কখনো যিশুকে গ্রহণ করে কি করবে না আর এই জীবন, আমি এটা বলছি আপনি ফেল হবে না, ফেল হতে পারে, পড়তে পারবে না, আবার আপনি কি করবেন? উঠে চলবেন। আপনি পড়বেন কিন্তু নষ্ট হবেন না, আপনাকে ফেলে দিবে কিন্তু ভাঙবে না। প্রভু আপনাকে কি করবেন? আবার তুলে কি করবে? সুন্দরভাবে নিয়ে যাবে। কতজন বলে আজকে এই নামের জন্য ধন্যবাদ। আসুন আমরা হাত তুলে প্রভুকে ধন্যবাদ দিই। এভরিবডি স্ট্যান্ড অন ইওর ফিট। আপনি যেখানে বসে আছেন আপনি উঠে দাঁড়ান, প্রভুকে ধন্যবাদ। লেটস লিফট দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। I will stand up for Jesus. আমি যিশুর জন্য আমি দাঁড়াবো। আপনি যদি আজকে বলেন পাস্টার আমি এই নামই আমার জীবনে ইম্পর্টেন্ট, আজকে হিলিং এন্ড ডেলিভারেন্স সার্ভিস, আমি চমৎকার করার ব্যক্তি নয়, এই নাম আপনার জীবনে চমৎকার করবে। হালেলুয়া। আপনি আজকে রোগে এসেছেন, কষ্টে এসেছেন, আমি আপনার জন্য কুইকলি প্রেয়ার করতে চাই। আজকে হিলিং এন্ড ডেলিভারেন্স সার্ভিস, আপনি যদি বলেন পাস্টার আমার জীবনে একটা চমৎকারের প্রয়োজন রয়েছে, আমার জীবনে একটা আরোগ্যের প্রয়োজন রয়েছে, আমার জীবনে একটা মিরাকলের প্রয়োজন রয়েছে, হালেলুয়া। ও যদি আপনি বলেন আমার জীবনে একটা চমৎকার আছে চাই পাস্টার, আমার স্বভাবে চেঞ্জ চাই, বাজে জন্মগুলো কি করতে হবে? হ্যাঁ, যে ভিতরে বসে রয়েছে এগুলো কি করতে হবে? বেরিয়ে যেতে হবে। শান্ত স্বভাব আমার জীবনে। আমেন। ধন্য যারা শান্ত। আজকে কথা বলি প্রভু আমার জীবনে তুমি ওটা করো। আজকে যদি আপনি প্রভুর বাক্যে নিজেকে সমর্পণ করছেন,